এটা গ্রুপ থিওরি ক্লাস। আগের ক্লাসে আমরা গ্রুপ থিওরিতে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ ইন্ট্রোডিউস করেছিলাম, তার করসপন্ডিং কিছু রেজাল্ট করেছিলাম। মেনলি আমরা প্রজেকশন হোমোমরফিজমটা দেখেছিলাম। তো আজকে কিছু নতুন সেট অফ রেজাল্ট আমরা দেখব। একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যাক। আচ্ছা, দুটো জানা গ্রুপ নাও, তোমাদের খুবই একদম ফাইনাইট দুটো গ্রুপ, Z2 আর Z3, একদম বেসিক দুটো ফাইনাইট গ্রুপ, 2 অর্ডারের আর 3 অর্ডারের। তার যদি ডিরেক্ট প্রোডাক্ট নাও নেওয়া যায়, এবার এই গ্রুপের মধ্যে আমি একটা এলিমেন্টের অর্ডার কিভাবে বের করব। যেমন একটা পার্টিকুলার এলিমেন্ট এখানে যদি ধরো যে 1 বার, 2 বার, তাহলে এই এলিমেন্টার অর্ডার এই গ্রুপের মধ্যে কি হবে? জেনারেল গ্রুপের ক্ষেত্রে, আরবিট্রারি গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডারের ডেফিনেশন তোমরা জানো যে G যদি একটা গ্রুপ হয়, A belongs to G, অর্ডার অফ A বলতে আমরা বুঝি the smallest positive integer n such that n is the smallest positive integer such that a to the power n equal to identity। তাহলে এখানেও সেম, জির জায়গায় আমার এখানে Z2 ক্রস Z3 আছে। তো এই গ্রুপটা অ্যাডিটিভ গ্রুপ, কারণ Z2 আর Z3 দুটোই হচ্ছে আমার অ্যাডিটিভ গ্রুপ। তাহলে এটা প্লাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। তার মানে এখানে টু দি পাওয়ার n যেটা, এটা বেসিক্যালি n ইন্টু দিস। তার মানে এই এলিমেন্টটাকে কতবার যোগ করলে আমি আইডেন্টিটি পাবো, সবচেয়ে কম কতবার যোগ করে আমি আইডেন্টিটি পাবো, সেটাই হচ্ছে আমার অর্ডার। তাহলে দেখো এখানে আমি যদি এটাকে আর একবার যোগ করি, তাহলে কি পাবো? 2 বার ইন্টু 2 বার, 4 বার, দ্যাট ইজ 2 বার, 4 বার। 4 বার হচ্ছে Z3 তে 1 বার, আর এটা 2 বার মানে 0 বার। সো 0 বার, 1 বার। তার মানে আমি আইডেন্টিটি পেলাম না, কারণ Z2 ক্রস Z3 তে আমার আইডেন্টিটি হচ্ছে 0 বার, 0 বার। তাহলে এটাকে আমি যদি আর একবার যোগ করি, তাহলে কি পাবো? 1 বার, 1 বার, 1 বার মানে 3 বার, মিন্স 1 বার। আর this is 0 bar। সো পেলাম না, 0 বার 0 বার পেলাম না। আবার একটা যোগ করো, তাহলে আমি ইকুয়াল টু এইটা না লিখে এইভাবে যোগ করে যাই পরপর, দেখে বোঝা যাবে কোথায় গিয়ে থামবো। চারটে 1 বার আছে, মানে 4 বার মানে 0 বার, দ্যাট ইজ ওকে। বাট এখানে চারটে 2 বার মানে 8 বার, মানে Z3 তে 2 বার, মানে এখানেও হলো না, 0 বার, 2 বার। পাঁচটা 1 বার, তার মানে 1 বার, তার মানে এখনো পেলাম না।
তাহলে আর একবার, ছটা 1 বার, 0 বার, ছটা 2 বার, এইবার পেলাম 12 bar, that is 0 bar in Z3. So this is equal to 0 bar, 0 bar. এখানে দেখো আমার অর্ডার অফ 1 bar কি ছিল? অর্ডার অফ 1 bar in this group, that is 2, আর অর্ডার অফ 2 bar Z3 তে অর্ডার অফ 2 বার ছিল আমার 3। এখানে অর্ডার অফ 1 বার 2 বার ইকুয়াল টু 6 হয়ে যায়। তো এখান থেকে এক্স্যাক্টলি এখানে যেন মনে হচ্ছে যে প্রোডাক্ট হয়ে গেছে, তো বেসিক্যালি এটা প্রোডাক্ট হবে না। তাহলে আমি আর একটা এক্সাম্পল নিই। ধরো Z2 ক্রস Z4 না, তাহলে এখানে 1 বার, 2 বার না, 1 বার 2 বার Z2 ক্রস Z4 এর একটা এলিমেন্ট। এটাকে দেখো এটাকে দুবার যোগ করলেই কিন্তু 0 পাওয়া যাচ্ছে। এখানে আমার অর্ডার অফ 1 বার কি ছিল? তাহলে আমার এখানে অর্ডার অফ, তাহলে 1 বার, 2 বার, দিস ইজ ইকুয়াল টু 2। তাহলে অর্ডার অফ 1 বার এখানে আমার ছিল 2, অর্ডার অফ 2 বার সেটাও 2। এখানে কিন্তু প্রোডাক্ট হলো না, এখানে অর্ডার অফ 1 বার 2 বার 2 হলো। তো বেসিক্যালি তাহলে এখানে গেস করতে পারছো, তুমি যদি এখানে 1 বার, 3 বার নাও, তাহলে তার অর্ডার কি হবে সেটা বার করে দেখতে পারো। তাহলে এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ যে এখানে তো প্রোডাক্টের মতো লাগছিল, তো এখানে এসে বুঝলাম না এটা প্রোডাক্ট হবে না। কার প্রোডাক্ট? মানে অর্ডার অফ এ বার, বি বার, দ্যাট ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ বার ইন্টু অর্ডার অফ বি বার, সেটা হচ্ছে না। সেটা হবে বেসিক্যালি আমার এলসিএম। এখানে 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, এখানে 2 আর 3 এর লসাগু 6। তার মানে আমার অর্ডারটা ওই কম্পোনেন্ট ওয়াইজ যে এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টের অর্ডারের এলসিএমটা হবে এই এক একটা ডিরেক্ট প্রোডাক্টের এক একটা এলিমেন্টের অর্ডার। তাহলে আমার জেনারেল রেজাল্টটা কি? ফাইনাইট নাম্বার না বলে এখানে n খানা গ্রুপ আছে, সেটাই বলে দিই যে bn নাম্বার অফ গ্রুপস।
So this is the result. এখানে আমার n খানা গ্রুপ আছে G1 G2 Gn, এমন ভাবে আছে যাতে প্রতিটা গ্রুপের মধ্যে প্রতিটা এলিমেন্টের অর্ডার হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। দেন for any element in this direct product, order of that element is equal to LCM of এই প্রতিটা কম্পোনেন্টের যে অর্ডার তাদের যে LCM সেটা হবে। তো এটা প্রুভ করা যাক। ধরে নাও অর্ডারটা হচ্ছে K, consider order of that element is K, তাহলে আমরা কি পাই? Then এটা K টাইমস এটা ইকুয়াল টু তোমার কি হবে? আইডেন্টিটি ইন দিস ডিরেক্ট প্রোডাক্ট, সেটা কি? EN, আলাদা করে এখানে লিখছি না, যেখানে প্রতিটা EI হচ্ছে GI গ্রুপের আইডেন্টিটি, I equal to 1 to n. So this implies whole to the power K, that is equal to EN, এটাকে K টাইমস গুণ করা মানে that means this is A1 to the power K dot 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 AN to the power K that is equal to identity. তাহলে এখান থেকে কি পাই? AI to the power K equal to EI for all I equal to 1 to n. তার মানে এখান থেকে বলা যায় কোনো একটা এলিমেন্টের কোনো একটা পাওয়ার যদি আইডেন্টিটি হয়, সেখান থেকে কি বলা যায় যে ওই এলিমেন্টের অর্ডারটা ওই পাওয়ারটাকে ডিভাইড করে। তো এখানে AI টু দি পাওয়ার K ইকুয়াল টু আইডেন্টিটি পেয়েছি। যদি আলাদা আলাদা গ্রুপে ভাবো, IS গ্রুপে, তাহলে এখান থেকে কি বলা যায় যে অর্ডার অফ AI ডিভাইডস K for all I equal to 1 to n. তার মানে কি? দ্যাট ইজ order of A1 divides K, order of A2 divides K, এইভাবে order of AN divides K. তার মানে এই K টা হচ্ছে একটা কমন মাল্টিপল অফ দিস অর্ডারস, দ্যাট ইজ K is a common multiple of the order of A1, order of A2, order of AN. এই অর্ডারগুলোর যে K একটা কমন মাল্টিপল হিসেবে পেলাম, তাহলে এদের যে লিস্ট কমন মাল্টিপল সেইটা K থেকে ছোট হবে। লিস্ট কমন মাল্টিপল মানে সেটাই হচ্ছে লসাগু, LCM। তো সাপোজ
L equal to LCM of order of A1 dot dot order of AN. So L is less equal to K. Now আমি যদি এই এলিমেন্টের পাওয়ারে L নিই, মানে এটাকে যদি L টাইমস, এই এলিমেন্টটাকে যদি L টাইমস গুণ করি তাহলে কি পাই? এটা ইকুয়াল টু A1 to the power L dot 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 AN to the power L. Now L টা কি? L টা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল অফ অর্ডার অফ A1, অর্ডার অফ A2, অর্ডার অফ AN এদের। তার মানে L টা অর্ডার অফ A1 এর যেহেতু মাল্টিপল, তো অর্ডার অফ A1 ধরো সাম K1, মানে A1 এর অর্ডার হচ্ছে K1, তার মানে কি A1 to the power K1 equal to আইডেন্টিটি। আর L টা হচ্ছে এদের এই অর্ডারগুলোর লিস্ট কমন মাল্টিপল, তার মানে কমন মাল্টিপল, তার মানে L টা K1 এর একটা মাল্টিপল, তার মানে L ইকুয়াল টু K1 ইন্টু সামথিং। তার মানে A1 টু দি পাওয়ার K1 যদি আইডেন্টিটি হয়, তাহলে A1 টু দি পাওয়ার K1 ইন্টু সামথিং আইডেন্টিটি হবে। তো যেহেতু এখানে A1 to the power L আছে, and L is the multiple of order of A1, so this is identity. Similarly for other elements, so this is equal to U1 E2 dot dot JEN. সেই কারণে এবার ডিরেক্ট প্রোডাক্টের এলিমেন্ট হিসেবে ভাবো। এই এলিমেন্টটা আমার G1 ক্রস G2 ক্রস Gn এর এলিমেন্ট। সেই এলিমেন্টের একটা পাওয়ার আমি আইডেন্টিটি পাচ্ছি, সেখান থেকে কি বলতে পারি, এই এলিমেন্টের যে অর্ডার, সেই অর্ডারটাই এল কে ভাগ করবে। সো এই অর্ডারটা হচ্ছে কে ধরে নিয়েছি, কে ডিভাইডস এল, and that implies k is less equal to l. এখানে l less equal to k পেয়েছি, এখানে k less equal to l, so thus l equal to k, that is k equal to LCM of order of A1 up to order of n. তো রেজাল্টটা আমরা পেয়ে গেলাম যে কে মানে এই এলিমেন্টে যে অর্ডারটা ধরেছিলাম, সেগুলো যে কম্পোনেন্ট ওয়াইজ যে এলিমেন্টের যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলোর এলসিএম। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম, সেখানে দেখছিলাম হ্যাঁ এলসিএমটা স্যাটিসফাই করছে, সেটা আমরা জেনারেলি এস্টাবলিশ করলাম। ওকে, now next result,
নেক্সট রেজাল্ট হচ্ছে তোমার দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ দেওয়া আছে, তো সেক্ষেত্রে তাদের ডিরেক্ট প্রোডাক্ট কখন সাইক্লিক হবে তার একটা ক্যারেক্টারাইজেশন রেজাল্ট, যে এখানে জি আর এইচ দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ দেওয়া আছে, তাহলে জি ক্রস এইচ, দ্য ডিরেক্ট প্রোডাক্ট অফ জি অ্যান্ড এইচ ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি তাদের যে অর্ডারগুলো, গ্রুপের যে অর্ডারগুলো, যে ফাইনাইট অর্ডার, তারা রিলেটিভলি প্রাইম হবে। ওকে, তো পড়া যাক। তো এই গ্রুপের অর্ডারগুলো ধরে নাও, সাপোজ অর্ডার অফ জিটা k1 ধরলাম, অর্ডার অফ এইচ ইকুয়াল টু k2 ধরলাম। আচ্ছা, প্রথমে একটা ধরে নিলাম, একটা পার্ট ইফ পার্টটা, যে জি ক্রস এইচটা সাইক্লিক সেটা ধরে নিলাম। কনসিডার জি ক্রস এইচ ইজ সাইক্লিক। তাহলে এটা যদি সাইক্লিক হয়, এটা সাইক্লিক হওয়ার মানে এই গ্রুপের মধ্যে থেকে আমি একটা এলিমেন্ট পাবো যে এলিমেন্টের অর্ডার হচ্ছে জি ক্রস এইচ এর সঙ্গে সমান। যেহেতু জি ক্রস এইচ ফাইনাইট গ্রুপ, বুঝতেই পারছো, কারণ জি আর এইচ বোথ আর ফাইনাইট, সো জি ক্রস এইচ ইজ অলসো ফাইনাইট গ্রুপ, যার অর্ডারটা হচ্ছে অর্ডার অফ জি ইন্টু অর্ডার অফ এইচ। সো there exists A comma B belongs to G cross H such that order of AB equal to order of the group G cross H, which is equal to order of G into order of H, which is equal to K1 into K2. So এবার এই এলিমেন্টের অর্ডার k1 k2 পেলাম, ঠিক আছে। ধরে নিলাম লেট আমাকে কি দেখাতে হবে, যে অর্ডার অফ জি আর অর্ডার অফ এইচ এ তারা রিলেটিভলি প্রাইম, মানে তাদের জিসিডিটা 1 দেখাতে হবে। তো অর্ডার অফ জি ধরেছি k1, অর্ডার অফ এইচ ধরেছি k2, তার মানে k1 আর k2 জিসিডি আমাকে 1 দেখাতে হবে। তো সেই জিসিডিটা আমি ধরে নিলাম, জিসিডিটা ডি ধরলাম। এবার দেখো এ কমা বি, এই এলিমেন্টটাকে আমি একটা পার্টিকুলার পাওয়ার নিচ্ছি, মানে k1 k2 ডিভাইডস ডি, এ বির পাওয়ার এটা নিচ্ছি, মানে এ কমা বি এই এলিমেন্টটাকে এত টাইম গুণ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে জিসিডি অফ k1 k2 ইজ ডি, তার মানে ডি কমন ডিভিজর অফ k1 k2, মানে ডি k1 টাকেও ভাগ করে, ডি আবার k2 টাকেও ভাগ করে। ওকে, তো এই পাওয়ারটা যদি নিই, দেন সো দিস ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার, তার মানে এটা এলিমেন্ট ওয়াইজ তোমার মাথায় পাওয়ারটা চলে আসবে, a টু দি পাওয়ার k1 k2 বাই d হয়। এবার সেইটাকে আমি এইভাবে লিখছি, a টু দি পাওয়ার k1, দিস ইজ k2 বাই d, কমা দিয়ে, আচ্ছা এখানে k1 k2 বাই d এটা একটা ইন্টিজার, সেটা বোঝা গেছে তো, কারণ এখানে যেটা বলছিলাম জিসিডি অফ k1 k2 ইকুয়াল টু d, সেই কারণে k1 k2 বাই d দিস ইজ অ্যান ইন্টিজার,
ফ্র্যাকশন আছে মানে বুঝলো না যে এটা ইন্টিজার নয়। সো দিস ইজ অ্যান ইন্টিজার, ইনফ্যাক্ট পজিটিভ ইন্টিজার, কারণ k1 k2 পজিটিভ ইন্টিজার, তাদের জিসিডিটাও পজিটিভ ইন্টিজার। সো এইভাবে আমি এই পজিটিভ ইন্টিজার বলে পাওয়ারে নিতে পারছি, মানে ততবার আমি অপারেট করব সেই কথাটা বলতে পারছি। এবার a কমা b হোল টু দি পাওয়ার সাম m কি হয়, a টু দি পাওয়ার m কমা b টু দি পাওয়ার m। এবার a টু দি পাওয়ার m যেটা, মানে এখানে mটা হচ্ছে k1 k2 বাই d, সেই k1 k2 বাই dটাকে এইভাবে একটু ট্রিকি ওয়েতে লিখলাম যে a টু দি পাওয়ার k1 হোল টু দি পাওয়ার k2 বাই d। তার মানে এটা a টু দি পাওয়ার k1 k2 বাই d, সেটা বোঝা যাচ্ছে। কমা দিয়ে bটা লিখলাম এইভাবে b টু দি পাওয়ার k2 হোল টু দি পাওয়ার k1 বাই d। এখানেও দেখো এই k2 বাই d এটাও একটা ইন্টিজার, কারণ d ডিভাইডস k2। এখানে k1 বাই d দিস ইজ অ্যান ইন্টিজার বিকজ d ডিভাইডস k1। আচ্ছা, এটা এইভাবে কেন লিখলাম, কারণ দিস ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার k1 মানে কত, k1টা কি, k1টা জি গ্রুপের অর্ডার। তার মানে কোনো একটা গ্রুপের অর্ডার যদি n হয়, তাহলে সেই গ্রুপের কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট এর ক্ষেত্রে কি হয়, a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি। এর অর্ডার আমার যাই হোক না কেন, গ্রুপের অর্ডার যেটা হবে, গ্রুপের অর্ডার যদি n হয়, তাহলে তার প্রতিটা এলিমেন্টের জন্য টু দি পাওয়ার দ্যাট পাওয়ার a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি। তার মানে এখানে a টু দি পাওয়ার k1 হচ্ছে আমার আইডেন্টিটি হবে, যেহেতু k1টা জি গ্রুপের অর্ডার আর এটা হচ্ছে আমার জি গ্রুপের এলিমেন্ট। এটা জি গ্রুপের এলিমেন্ট কেন, কারণ a কমা bটা আমি জি ক্রস এইচ এর মধ্যে থেকে পেয়েছি, সেই কারণে এটা জি এর এলিমেন্ট আর বিটা এইচ এর এলিমেন্ট। সেই কারণে a টু দি পাওয়ার k1 দিস ইজ অ্যান আইডেন্টিটি, and identity some power that is also identity. So এটাকে আমি লিখতে পারি eg comma eh, যেখানে eg is the identity element of g and eh is the identity element of h. তো এই জি ক্রস এইচ এই গ্রুপের একটা এলিমেন্ট a কমা b, তার সেটা তো এই গ্রুপের ক্ষেত্রে একটা জেনারেটর ছিল, তার মানে সেই কারণে সেই এলিমেন্টের অর্ডার তো এই জি ক্রস এইচ এর যে অর্ডার তার সঙ্গে সমান ছিল। এই a কমা b এর অর্ডার k1 k2, দ্যাট ইজ দ্য অর্ডার অফ দিস গ্রুপ জি ক্রস এইচ। এখানে আবার সেই এলিমেন্টের একটা পাওয়ার ইকুয়াল টু আইডেন্টিটি পাচ্ছি, তাহলে কি বলতে পারি, দেন ওদের অ্যাকচুয়াল যে অর্ডার a কমা b এর, দ্যাট ডিভাইডস k1 k2 by d, which means k1 k2 is less equal to k1 k2 by d, which implies d is less equal to 1, means d is actually equal to 1, কারণ d যেহেতু একটা পজিটিভ ইন্টিজার। তাহলে d equal to 1 মানে কোনটা 1, d টা ধরে নিয়েছিলাম এখানে জিসিডি অফ k1 and k2, সো জিসিডি অফ order of g, order of h equal to 1, so one side is done. Now the converse, দেখানোর উদ্দেশ্য ছিল order of g and order of h they are relatively prime, সেটা আমরা দেখিয়ে দিলাম। Now the converse, so converse আমাদের হাতে আছে d equal to 1, তার মানে এই জিসিডিটা 1 দেওয়া আছে, আমাদের প্রুভ করতে হবে g cross h is cyclic। আচ্ছা, আমাদের আরো কিছু হাতে আছে, সেটা দেখো
জি অ্যান্ড এইচ বি টু ফাইনাইট সাইক্লিক গ্রুপস, মানে ওটা এখন আমরা কাজে লাগাইনি। জি আর এইচ এরা নিজেরাও যে সাইক্লিক গ্রুপ এক একটা, সেটা এখনো কাজে লাগানো হয়নি। তো সেটা এখন ধরে নিলাম যে সাপোজ যেহেতু জি আর এইচ বোথ সাইক্লিক, আমি তাদের জেনারেটর হিসেবে ধরে নিলাম যে জি ইজ জেনারেটেড বাই জি স্মল জি, H is generated by small h. For some G belongs to G and H belongs to H. তাহলে what is order of G? Order of G is equal to order of G, that is equal to K1, and order of H is equal to order of the group H equal to K2. Okay. এবার জি কমা এইচ এই এলিমেন্টার অর্ডার কত? এর আগের রেজাল্ট থেকে আমরা বলতে পারি, so that is equal to LCM of order of G, order of H, তার মানে it is equal to LCM of order of G মানে হচ্ছে K1 কমা K2। এখানে দেখো D equal to 1 আছে, তার মানে কি that is GCD of K1 and K2 1, that is GCD of K1 and K2 is equal to 1. So this multiplied by আমি 1 লিখতে পারি, and ওই 1 এর জায়গায় আমি GCD of K1, K2 লিখতে পারি। তাহলে দুটো নাম্বারের লসাগু আর গসাগু গুণ করলে কি হয়? তাদের গুণফল, তাদের প্রোডাক্টটা হয়। So this is equal to K1, K2. তার মানে আমি একটা এলিমেন্ট পেলাম G ক্রস H থেকে, যার অর্ডার হচ্ছে ওই G ক্রস H যে গ্রুপ, সেই গ্রুপের অর্ডার। So this is equal to order of the group. So we are done. Hence G cross H is cyclic. Result is proved. তাহলে আমার যদি দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ দেওয়া থাকে G আর H, তাহলে তাদের ডিরেক্ট প্রোডাক্টটা সাইক্লিক হবে ইফ এন্ড অনলি গ্রুপ দুটোর অর্ডার যদি রিলেটিভলি প্রাইম হয়। এখান থেকে আমরা করোলারি হিসাবে কি বলতে পারি দেখো, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা ডিরাইভ করতে পারলাম যে Zm cross Zn is isomorphic to Zmn if and only GCD of M and N is 1. তাহলে এখান থেকে এটা কেন করোলারি হিসেবে পেলাম? কারণ এখানে G আর H দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ দেওয়া ছিল, এখানে আমার Zm আর Zn দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ।
তো কনক্লুশনটা ছিল G cross H is cyclic. Now what is এখানে G cross H? That is Zm cross Zn. এবার এটা সাইক্লিক মানে কি? তোমার Zm cross Zn কত অর্ডারের গ্রুপ? mn অর্ডারের গ্রুপ। তার মানে mn অর্ডারের একটা ফাইনাইট গ্রুপ। আর তোমরা কি জানো, যে কোনো ফাইনাইট গ্রুপ, ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n is isomorphic to Zn. এখানে আমার mn আছে, mn অর্ডারের ফাইনাইট সাইক্লিক গ্রুপ, that is isomorphic to Zmn. তো Zm cross Zn যদি আমার একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় অফ অর্ডার mn, so that is isomorphic to Zmn. So this is the statement G cross H is cyclic. If and only order of G and order of H are relatively prime. এখানে order of G মানে order of Zm, that is m, order of Zn is n. So if and only GCD of m and n is 1. ঠিক আছে, সেই জন্য আমরা এই রেজাল্টটা থেকে এটা করোলারি হিসেবে পেলাম। নাও এই দুটো রেজাল্টের এখানে তো দুটো করে বলা আছে, এই দুটো জেনারেলাইজ হিসেবেও বলা যায়। দুটো জায়গায় যে কোনো ফাইনাইট সংখ্যক যদি আমার গ্রুপ থাকে তাহলে সেই রেজাল্টটা কিরকম হবে। সো ইন জেনারেল প্রপোজিশন 2.1 বলতে পারো এই রেজাল্টের, এই জেনারেল রেজাল্ট। Let G1, G2, Gn be a finite cyclic group groups of order, suppose K1, K2 and Kn এখানে respectively, then G1 cross G2 cross Gn is cyclic if and only, এখানে দুটো ছিল তাই দুটো রিলেটিভলি প্রাইম বলে দিয়েছি। এখানে কি হবে, এখানে পেয়ার ওয়াইজ প্রাইম হবে, জিসিডি দুটো নম্বরের মধ্যে হয়, তাই এখানে এই যে অর্ডারগুলো আছে K1, K2, Kn এরা পেয়ার ওয়াইজ মিউচুয়ালি প্রাইম। If and only GCD of Ki, Kj equal to 1 for all 1 less equal to I, j less equal to a, যেখানে অবশ্যই I not equal to j। এখানে আমার n সংখ্যক গ্রুপ দেওয়া আছে G1, G2, Gn, ফাইনাইট সাইক্লিক গ্রুপ যাদের অর্ডার হচ্ছে K1, K2, Kn। তাহলে তাদের ডিরেক্ট প্রোডাক্টটা G1 ক্রস G2 ক্রস Gn এটা সাইক্লিক হবে ইফ অ্যান্ড অনলি এই যে অর্ডারগুলো K1, K2, Kn এরা পেয়ার ওয়াইজ কোপ্রাইম হবে। GCD of Ki, Kj is 1 for all ij 1 to n where I not equal to j। আমরা করোলারিটাকেও জেনারেল ফর্মে লিখতে পারি।
করোলারিটাকেও জেনারেল ফর্মে বা এই জেনারেল রেজাল্টের করোলারি হিসেবে লিখতে পারি যে Zn1 cross Zn2 Znk is isomorphic to Zn1 N2 Nk if and only if GCD of Ni, Nj equal to 1 for all 1 less equal to I, j less equal to n, I not equal to j. তাহলে এখানে যেমন এটা থেকে এটা করোলারি পেয়েছিলাম, এই রেজাল্টের করোলারি হিসেবে এটা আমরা লিখতে পারি। তার মানে কেউ যদি বলে যে Z2 ক্রস Z2 এটা সাইক্লিক হবে, নো, কারণ 2 আর 2 এর জিসিডি 1 নয়, নট সাইক্লিক। ইনফ্যাক্ট এটা আইসোমরফিক কপি অফ ক্লাইন্স-4 গ্রুপ। এই Z2 ক্রস Z2 দেখতে পারো, নট সাইক্লিক যখন বলছি তার মানে এটা কত অর্ডারের গ্রুপ? 4 অর্ডারের গ্রুপ। 4 অর্ডারের আমার দুটোই গ্রুপ আছে আপ টু আইসোমরফিজম, Z4 and K4। তাহলে সাইক্লিক হলে আমার Z4 এর সঙ্গে আইসোমরফিক হতো, Z4 যেহেতু নয় তার মানে দিস মাস্ট বি আইসোমরফিক টু K4, মানে এটাকে ক্লাইন্স-4 গ্রুপের সঙ্গে আইসোমরফিক হতে হবে। সো আইসোমরফিক কপি অফ this is isomorphic to K4। আচ্ছা, Z2 cross Z3 এটা সাইক্লিক, কারণ 2 আর 3 আমার মিউচুয়ালি প্রাইম, and this is isomorphic to Z6। ঠিক আছে, Z2 cross Z3 cross Z2, no, this one not। মানে এইখানে তুমি এইটার জায়গায় this is isomorphic to তুমি Z6 cross Z2 লিখতে পারো, বা এই রেজাল্টটাকেও ইউজ করতে পারো। এখানে বলা আছে পেয়ার ওয়াইজ কোপ্রাইম হবে, এখানে এই 2 আর 2 জিসিডি 1 নয়, সেই কারণে দিস ইজ নট সাইক্লিক। ওকে, এবার এই রেজাল্টগুলো, এগুলো তো সব গেল ফাইনাইট সাইক্লিক গ্রুপের রেজাল্ট। কিন্তু আমি যদি কোনো রেজাল্ট ছাড়াই আমার কাছে ধরো একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে জেড, তাহলে জেড ক্রস জেড কি সাইক্লিক হবে? এটা বোধহয় তোমাদের কোনো হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, তো সেটা চেক করো। এটা যদি সাইক্লিক হয় তার মানে কি হতে হবে? এই পুরো গ্রুপটা একটা সিঙ্গেল গ্রুপ দ্বারা জেনারেটেড হতে হবে। জেডটা সাইক্লিক কেন? কারণ জেড ইজ জেনারেটেড বাই 1 or -1। যে কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ দুটোই জেনারেটর থাকে, এ আর এ ইনভার্স। এ যদি একটা জেনারেটর হয়, এ ইনভার্স আর একটা জেনারেটর হবে, এই দুটোই জেনারেটর থাকে যে কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। তাহলে জেড সাইক্লিক, হোয়াট অ্যাবাউট জেড ক্রস জেড? এটার ক্ষেত্রে কোনো এরকম জেনারেটর পাওয়া যাবে? এটা কি সাইক্লিক হবে? চেক। এটা দেখতে পারো, ফাইনাইট আর ইনফাইনাইট মিশিয়ে দেখতে পারো, হোয়াট অ্যাবাউট জেড ক্রস Z2? তাহলে এটা যদি সাইক্লিক হয়, এটা একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ, এটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাদের ডিরেক্ট প্রোডাক্ট কি সাইক্লিক হবে? যদি হয় তাহলে এখান থেকে আমি একটা জেনারেটর পাওয়ার কথা, সেরকম জেনারেটর কি পাওয়া যাচ্ছে? আচ্ছা,
এই গেল। নেক্সট রেজাল্টে যাই। আচ্ছা, আমরা তাহলে পেয়েছি যে Zm cross Zn is isomorphic to Zmn if and only if GCD of Mn and n is 1. আচ্ছা, এই Zm এর যদি আমরা গ্রুপ অফ ইউনিট নিই, কনসিডার করি, সেক্ষেত্রেও এই টাইপের রেজাল্ট আমার ট্রু। Zm এর গ্রুপ অফ ইউনিট হচ্ছে ইউ অফ Zm, মানে যেটাকে আমরা ইউএম দিয়েও ডিনোট করি, ইউ সাফিক্স এম। তাহলে আমি বলতে চাইছি ইউএম ক্রস ইউএম দ্যাট ইজ আইসোমরফিক টু ইউএমএন হবে যদি জিসিডি অফ এম এন এন আমার 1 দেওয়া থাকে। তো নেক্সট প্রপোজিশন, জিসিডি অফ then if GCD of MN is 1, then UM cross UN is isomorphic to UMN. এই রেজাল্টটা থেকে কোথায় আলাদা? মানে এখানে Zm is a group of order m is a finite, এখানে আবার ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে দেওয়া ছিল, এখানে সাইক্লিকের কোনো ব্যাপার নেই। This is a group of order phi of n. This is a group of order phi of n. This is a group of order phi of mn. এখানে একটা জিনিস খেয়াল করো, এটা আইসোমরফিক হলো, এর ভেতরে ভেতরে একটা জিনিস দেখছো, এটা this is a group of order কত, order of um into order of un, order of um কত, phi of n, order of un কত, phi of n, order of umn কত, phi of mn। তাহলে এটা যদি আইসোমরফিক হতে হয়, এই দুটো গ্রুপের অর্ডারও সেম হতে হবে। তাহলে এই গ্রুপের অর্ডার কত, phi of m into phi of n, এই গ্রুপের অর্ডার হচ্ছে phi of mn। তাহলে phi of mn equal to phi of m into phi of n, এটা কখন ট্রু? এটা তখনই ট্রু যদি m আর n আমার m আর n এর জিসিডি যদি 1 হয়, মানে তারা যদি মিউচুয়ালি প্রাইম হয়। তো এটাই তো phi এর আমার মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অয়েলার phi ফাংশনে। তো সেইটা হোল্ড হচ্ছে, সেটা আমার ট্রু বলে এখানে আমার রেজাল্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো তার মানে এটাকে হোল্ড হতে গেলে আমার জিসিডি অফ mn টাকে 1 হতে হবে। তাহলে এটা প্রুভ করা যাক। তার মানে দুটো গ্রুপ আইসোমরফিক সেটা দেখাতে হবে। তো একটা ম্যাপিং ডিফাইন করা যাক। Define phi from umn to um cross un by, আচ্ছা এখানে যে ম্যাপিংটা নেবো বেসিক্যালি umn এর একটা এলিমেন্ট কি সাম এবার হিসেবে আছে, এবার বা বক্স কনফারেন্স ক্লাসের যে নোটেশন, তো আমি তো এবার দিয়েই ডিনোট করি, দেখেছো। তো সেই এবারটা আমি এমনভাবে ডিফাইন করব যে সেই সেম এবার, এখানে এবার মডিউলো কত, এখানে মডিউলো mn, আমি এখানে এবার কমা এবারই নেব, কিন্তু এই প্রথম যে ফার্স্ট কম্পোনেন্ট এবারটা সেটা মডিউলো m, আর সেকেন্ড কম্পোনেন্টের যে এবারটা সেটা মডিউলো n। তো সেই কারণে নোটেশনগত যাতে কোনো সমস্যা না হয়,
অনেক সময় এবারটাকে কিভাবে লেখা হয়, জেডএন এর মধ্যে যদি আমি জেডএন নিই বা ইউএন যা খুশি ধরতে পারো, এবার যখন এবার বলছি সেটা মডিউলো কত সেটা মেনশন করতে হয়। যদি জেডএন এর মধ্যে থাকি আলাদা করে মেনশনের দরকার নেই, সেটা প্রথম থেকেই মডিউলো এন হয়ে হয়ে আসে। তো এখানে এবার মডিউলো এন, এটাকে এইভাবেও লেখা হয় এ মডেন। এবারের জায়গায় অনেক সময় এ মডেন এই নোটেশন দিয়েও লেখা যায়। তো সেই কারণে এখানে যেহেতু এই এবার কমা এবার এই নোটেশনটা যাতে কনফিউশন না হয়, সেই কারণে এই এবারের জায়গায় আমি এই নোটেশনটা দিয়ে এখানে ডিনোট করব। সেটাই এখানে ন্যাচারাল ম্যাপিং বোঝা যাচ্ছে। তো ম্যাপিংটা আমি ডিফাইন করছি, ফাই অফ এ mod mn equal to a mod m কমা দিয়ে a mod n for all a mod mn belongs to umn। a mod mn মানে বেসিক্যালি এবার মডিউলো mn এবার হিসাবে ভাবতে পারো, সেটাই আছে এবার কমা এবারেই, কিন্তু প্রথম এবারটা যেটা সেটা হচ্ছে a mod m, সেকেন্ড এবারটা হচ্ছে a mod n। তো এই ম্যাপিংটা যেটা নিলাম এটা ওয়েল ডিফাইন কিনা আগে দেখা যাক। তো সাপোজ a mod mn equal to b mod mn, এবার ইকুয়াল টু b বার বেসিক্যালি মডিউল mn। তার মানে কি এখান থেকে কি বলা যায়, mn ডিভাইডস a মাইনাস b। mn যদি a মাইনাস b কে ডিভাইড করে তার মানে m টা a মাইনাস b কে ডিভাইড করবে আর n টাও a মাইনাস b কে ডিভাইড করবে। কারণ কি m ডিভাইডস mn and n ডিভাইডস mn অলসো। এখান থেকে বলা যায় m divides a minus b and n divides a minus b। m divides a minus b এখান থেকে কি বলা যায়, a mod m equal to b mod m and n divides a minus b এখান থেকে বলা যায় a mod n equal to b mod n। সো এখান থেকে বলা যায় a mod m comma a mod n, this is equal to b mod m comma b mod n। তাহলে এরা আলাদা আলাদা করে ইকুয়াল, মানে এখান থেকে এই পেয়ারটা ইকুয়াল লিখতে পারি। এই পেয়ারটা ইকুয়াল কেন, দেখো দিস ইকুয়াল টু দিস দেওয়া আছে and this equal to this দেওয়া আছে, সেই কারণে these two pairs are equal and এই দুটো পেয়ার কারা, this is phi of a mod mn না and this is phi of b mod mn।
which implies phi of A mod Mn equal to phi of B mod Mn. তুমি এই দুটো এলিমেন্ট সমান ধরে নিয়েছিলে, দেখালে phi of those elements are equal, so phi is well defined. এবার পাইটা ইনজেক্টেড কিনা চেক করব। নাও সাপোজ phi of U mod Mn এটা ধরে নাও, which implies এখান থেকে দেখাতে হবে যে U mod Mn আর V mod Mn এরা ইকুয়াল। আচ্ছা, U mod Mn মানে, তার মানে আমার হাতে আছে U mod M, U mod N V mod M V mod N। তার মানে U mod M equal to V mod M and U mod N equal to V mod N। তাহলে এখান থেকে কি বলতে পারি, that means M divides U minus V and N divides U minus V। তার মানে U minus V টা M আর N এর একটা কমন মাল্টিপল। তো এই U minus V টা M আর N এর কমন মাল্টিপল, তার মানে নিশ্চয়ই লিস্ট কমন মাল্টিপলের থেকে বড়। তো আমি যদি এই M আর N এর যে লিস্ট কমন মাল্টিপল সেটা দিয়ে U minus V কে ভাগ করি, দুটো ইন্টিজার, তো বাই ডিভিশন অ্যালগরিদম আমি পেতে পারি, বাই ডিভিশন অ্যালগরিদম there exists Q, R belongs to Z such that আমি কি বলছি, U minus V টা M divides U minus V and N divides U minus V। এখান থেকে কি বলা যায়, U minus V টা M আর N এর কমন মাল্টিপল। তার মানে M আর N এর যে লিস্ট কমন মাল্টিপল সেটা তার মানে U minus V থেকে ছোট বা সমান। তো সেই লিস্ট কমন মাল্টিপল দিয়ে আমি U minus V টাকে ভাগ করছি, ভাগ করলে আমি দুটো ইন্টিজার Q আর R পাবো, যাতে করে U minus V equal to LCM of M, N into Q plus R, where 0 less equal to R less than LCM of M and N। ঠিক আছে, এবার দেখো নাও R equal to কি,
r ইকুয়াল টু হচ্ছে u মাইনাস v মাইনাস এলসিএম অফ m and n। তাহলে এখানে দেখো m টা ডিভাইডস u মাইনাস v and m divides LCM of m and n, কারণ LCM of m and n m এরও মাল্টিপল আবার n এরও মাল্টিপল, সেই কারণে m ডিভাইডস, আচ্ছা এটা এটা ইনটু q হবে, so m divides this term also and m divides LCM of m and n into q, which implies m এটাকেও ভাগ করে আবার এটাকেও ভাগ করে, তার মানে m আর কেও ভাগ করে। অলসো n এর ক্ষেত্রেও একইভাবে n divides this one and n divides LCM of m, n into q, যেহেতু n এটাকেও ভাগ করে আবার এই টার্মটাকেও ভাগ করে, সেই কারণে এদের ডিফারেন্সকেও ভাগ করবে, which implies n divides r, তার মানে কি r is a common multiple of m and n, so r is a common multiple of m and n, কিন্তু এখানে আমি কি পেয়েছি, r is less than লিস্ট কমন মাল্টিপল, r টা লিস্ট কমন মাল্টিপলের থেকেও ছোট, এখানে আবার পেলাম r টা একটা কমন মাল্টিপল অফ m and n, তার মানে আমার কি হতে হবে, r টাকে অবশ্যই 0 এর সঙ্গে ইকুয়াল হতে হবে, which implies r must be equal to 0 because r is less than LCM of m and n, কারণ আমি একটা কমন মাল্টিপল পেলাম r is a common multiple of m and n, আবার আমার হাতে আছে r লিস্ট কমন মাল্টিপলের থেকেও ছোট, তাহলে r টাকে অবশ্যই আমার 0 হতে হবে, কারণ লিস্ট কমন মাল্টিপলের থেকে ছোট আর কোনো কমন মাল্টিপল পজিটিভ নাম্বার থাকতে পারে না, পজিটিভ ইন্টিজার থাকতে পারে না, হলে সে 0 হবে, সেই কারণে r is 0। আর r যদি 0 হয় এখান থেকে কি বলতে পারি, so which implies u minus v equal to LCM of m and n into q, which implies LCM of m and n that divides u minus v, এবার কোনটা মুছবো, that divides u minus v, now we have GCD of m and n equal to 1, এটা তো দেওয়াই আছে সবার আগে, GCD of m and n is 1,
Now LCM of m comma n that divides u minus v implies LCM of m comma n into GCD of m comma n that divides u minus v. যেহেতু GCD of mn and 1 এখানে জাস্ট 1 মাল্টিপ্লাই করেছি, so which implies mn divides u minus v. এখান থেকে বলা যায় যে u mod mn is equal to v mod mn. তো আমি শুরু করেছিলাম phi of u mod mn equal to phi of v mod mn থেকে, সেখান থেকে পেলাম যে u mod mn equal to v mod mn, তার মানে phi is injective. So phi is injective. এবার সাবজেক্টিভ দেখানোটা একটু লেন্দি, আমি যে প্রুফটা ফলো করব। তো সাবজেক্টিভ দেখাতে গেলে কি করতে হবে, আমার এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিতে হবে, আরবিট্রারি এলিমেন্ট, তার একটা পি ইমেজ এখানে আছে দেখাতে হবে। Now to show subjective, consider um cross un এর একটা আরবিট্রারি এলিমেন্ট কিরকম দেখতে হবে। x mod m y mod n belongs to um cross un। তার মানে একটা x বার এটা um এ আছে আর y বার এটা un এ আছে। তাহলে x বার যদি um এ থাকে, um এ থাকার শর্ত কি, x বার যদি um এ থাকে আমার x আর m এর GCD 1 হতে হবে না। সো GCD of x and m is 1 and GCD of y and m is 1, কারণ y বার মানে y mod n that belongs to un, un এ থাকতে গেলে y আর n এর GCD আমার 1 হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমার হাতে দেওয়া আছে, সেটা হচ্ছে GCD of m and n is 1। তো সেখান থেকে আমি কি পাই, GCD of m and n is equal to 1, that implies there exists k1 k2 belongs to z such that m k1 plus n k2 equal to 1। এটা আমি বলতে পারি যে k1 আর k2 আমরা ওই ইউক্লিডস অ্যালগরিদমের সাহায্যে পাবো। তো এখান থেকে আবার বলতে পারি that implies GCD of m k2 equal to 1 and GCD of n k1 equal to 1। এই ইকুয়ালিটি থেকে বলা যায় GCD of m k2 equal to 1, কারণ m into k1 plus k2 into some integer equal to 1, GCD of n k1 equal to 1, কারণ n into some integer plus k1 into some integer equal to 1, সেই কারণে GCD of n k1 equal to 1। আচ্ছা, এগুলো আমার হাতে আছে। কনসিডার z equal to, আমি এখানে একটা এলিমেন্ট কনস্ট্রাক্ট করছি,
y m k1 plus x n k2। এবার আমি ক্লেম করছি, আমার ক্লেম হচ্ছে যে আমার কি চাই, আমি এই এলিমেন্ট আরবিট্রারিলি নিয়ে নিয়েছিলাম ইউএম ক্রস ইউএন থেকে। আমি দেখাতে যাচ্ছি ফাইটা সাবজেক্টিভ, সো ইউএম ক্রস ইউএন থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়েছি, দ্যাট ইজ দিস এলিমেন্ট। এটার জন্য একটা পি ইমেজ আমার ইউএমএন এ দেখাতে হবে, মানে ফাই অফ সাম এলিমেন্ট অফ ইউএমএন ইকুয়াল টু দিস এলিমেন্ট দেখাতে হবে। তো ইউএমএন এর একটা এলিমেন্ট পেতে গেলে এমন একটা এলিমেন্ট পেতে হবে যার সঙ্গে এমএন এর জিসিডি 1। তো আমার এখানে ক্লেম হচ্ছে জেড হচ্ছে সেই এলিমেন্টটা। তো জেড যদি আমার ইউএন এর মানে জেড মানে জেড বার আর কি, জেড মড এমএন। তো জেড বারটাকে যদি ইউএমএন এর মধ্যে থাকতে হয় তাহলে জেড আর এমএন এর জিসিডি আমার 1 হতে হবে। তো আমার এখান থেকে ক্লেম হচ্ছে জেড আর এমএন এর জিসিডি হচ্ছে 1, সেটা আমরা প্রুভ করব। ক্লেম হচ্ছে জিসিডি অফ জেড এন্ড এমএন ইজ 1। আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে প্রুভ করব। কিভাবে প্রুভ করব বলি। জিসিডি অফ জেড এন্ড এমএন 1, তার মানে আমি দেখাবো কিন্তু এখানে যে 1 ছাড়া জেড আর এমএন এর অন্য কোনো পজিটিভ ডিভিশন নেই। সেটা কিভাবে দেখাবো, আমি এমএন এর ক্ষেত্রে একটা যে কোনো আরবিট্রারি প্রাইম ডিভিশন নিয়ে নেব, যে কোনো আরবিট্রারি, যে কোনো নাম্বারকে তো তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়। তাহলে যে কোনো আরবিট্রারি প্রাইম ফ্যাক্টরাইজেশন এমএন এর ক্ষেত্রে কোনো একটা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর পি যদি ধরে নিই, তার মানে পি ডিভাইডস এমএন, আমি যদি দেখাতে পারি সেই প্রাইম পিটা ডাজ নট ডিভাইড জেড, তাহলেই উই আর ডান। কারণ আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর পি আমি নিচ্ছি মানে এমএন এর সব প্রাইম ফ্যাক্টরকে আমি কনসিডার করছি। তাহলে এমএন এর সব প্রাইম ফ্যাক্টরগুলোর জন্যই যদি সেই প্রাইম ফ্যাক্টরগুলো আমার জেডকে ডিভাইড না করে, সেখান থেকেই বলে দেওয়া যায় যে জেড আর এমএন এর মধ্যে কোনো কমন পজিটিভ ডিভিজার 1 ছাড়া আর নেই। কারণ আমি যে কোনো আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর নিয়ে কাজ করছি। ঠিক আছে, সো সাপোজ P divides mn where P is a prime number. Suppose P divides mn where P is a prime number. Now P divides mn মানে কি, অতএব P divides m or P divides n, কারণ হচ্ছে P টা প্রাইম নাম্বার। Since P is prime, now P divides m যদি হয় implies P divides this term ymk1, but this P does not divide x and k2,
কেন? বিকজ পি যদি ডিভাইড করে এই এক্স এন কে টু কে, তার মানে পি আইদার ডিভাইডস এক্স অর ডিভাইডস এন অর ডিভাইডস কে টু, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখাবো যে কোনো কেসটাই পসিবল নয়। দ্যাট মিনস পি ডিভাইডস এক্স or P divides n or P divides K2 যেহেতু P prime, but P divides x যদি হয়, আমার তো অলরেডি আছে P divides m তো অলরেডি দেওয়া আছে, and P divides m এই দুটো একসঙ্গে তাহলে হোল্ড করবে। যদি পি এক্স কে ভাগ করে, আমার অলরেডি পি ডিভাইডস এম দেওয়াই আছে, তাহলে এই দুটো একসঙ্গে কি ইমপ্লাই করবে? পি একটা কমন ডিভিজার এক্স আর এম এর, কিন্তু এক্স আর এম এর জিসিডি আমার এখানে 1 আছে, সো দ্যাট ইজ নট ট্রু, দিস কন্ট্রাডিক্টস GCD of xm equal to 1। আচ্ছা, তো এই কেসটা হবে না। সো আচ্ছা, পরপর বলে যাই। p ডিভাইডস n, যদি p ডিভাইডস n হয়, আমার এই কেসটা অলরেডি আছে, অ্যান্ড p ডিভাইডস m এই দুটো টুগেদার কি ইমপ্লাই করবে? পিটা এম আর এন এর কমন ডিভিজার, হুইচ ইজ নট ট্রু, কারণ একদম শুরুতেই ধরে নিয়েছি জিসিডি অফ এম এন্ড এন ইজ 1। সো দিস contradict GCD of m and n is equal to 1। আবার তার মানে p ডিভাইডস n এটাও ঠিক নয়। আবার যদি p ডিভাইডস k2 হয় and p divides n, they both imply যে p টা আমার একটা কমন ডিভিজার কার? k2 আর m এর, কিন্তু এরা টুগেদার তাহলে কাকে কন্ট্রাডিক্ট করছে? GCD of k2 and m এই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করছে। GCD of m and k2 is 1, so this contradict GCD of m k2 equal to 1, hence কোনোটাই আমার সত্যি নয়। Hence p does not divide x and p does not divide n and p does not divide k2, that is p does not divide x and k2। আবার p যদি x and k2 কে ডিভাইড না করে, সেখান থেকেই আমি বলে দিতে পারবো যে p does not divide z, কারণ p যদি z কে ডিভাইড করতো, আর p তো অলরেডি আমার ym k1 কে ডিভাইড করে, কারণ p m কে ডিভাইড করে। ধরে নিয়েছি এই কেসটা যে যখন আমার p m কে ডিভাইড করবে, তখন p ym k1 কে ডিভাইড করবে, তো p এই টার্মটাকে ডিভাইড করে। আর যদি আমার p z কে ডিভাইড করে, তাহলে p কে আমার এই টার্মটাকেও ডিভাইড করতে হতো, কিন্তু আমার এখানে তো পেয়েছি যে p does not divide x and k2, so p does not divide z। তাহলে যেহেতু আমার p টা আরবিট্রারি, যে এখানে একটা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর mn এর ক্ষেত্রে, mn এর সব রকম প্রাইম ফ্যাক্টরের জন্য আমি পেলাম p যদি mn কে ডিভাইড করে, সেই p টা আমার z কে ডিভাইড করতে পারবে না। সেই কারণে একমাত্র পসিবিলিটি হচ্ছে z আর mn এর কমন ডিভিজার হচ্ছে 1।
hence GCD of Z and Mn is 1. তাহলে আমি যেটা চাইছিলাম সেটা পেলাম। তাহলে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, আমি তো এখানে পি ডিভাইডস এম কে ধরে করেছি। যদি পি ডিভাইডস এম কে ধরে করি তাহলে একদম সিমিলার প্যাটার্নে আমরা করতে পারবো আর কি। অ্যাজুমিং P divides N in a similar fashion, we can obtain in a similar fashion that P does not divide Z. তো এই জিনিসটা এখানে না লিখে else GCD of Z and Mn equal to 1. আচ্ছা, জেডটা কি ছিল সেটা আমি মুছে দিলাম এখানে, জেডটা আমার কাজে লাগবে। জেডটা ছিল, আচ্ছা, mk1 প্লাস nk2 ইকুয়াল টু 1 ছিল, আর জেডটা ছিল তোমার ymk1 প্লাস xnk2। সো এখান থেকে আমি বলতে পারি, সো z modulo mn that belongs to umn, then what is phi of z mod mn? By definition of phi, this is z mod m comma দিয়ে z mod n। নাও আমার দেখানোর উদ্দেশ্য তো phi of some element equal to this term, এটাকে আমি ধরেছি। তাহলে আমি যদি দেখাতে পারি um ক্রস un এর এই এলিমেন্টটা আচ্ছা, জেড মড mn আমার umn এর মধ্যে আছে, এখান থেকে ফাই এর ডেফিনেশন অ্যাপ্লাই করলে এটা পাই, কিন্তু এটাকে তো আমাকে এনসিওর হতে হবে যে জেড মড এম মানে জেড বার দিস বিলংস টু ইউএম, অ্যান্ড জেড মড এন মানে জেড বার মডিউলো এন সেটা আমার ইউএন এর এলিমেন্ট। এটা ইকুয়াল টু লিখলাম বটে। সো এখান থেকে কিভাবে বলতে পারি, নাও জিসিডি অফ জেড এম এন ইকুয়াল টু 1, এখান থেকে তোমাদের অয়লার ফাই ফাংশনের মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি প্রুভ করার সময়, মানে ফাই অফ এম এন ইকুয়াল টু ফাই অফ এম ইন্টু ফাই অফ এন, এটা প্রুভ করার সময় একটা রেজাল্ট আমরা প্রুভ করেছিলাম যে জিসিডি অফ a comma bc equal to 1 if and only GCD of a comma b equal to 1 and GCD of a comma c equal to 1। ওই রেজাল্ট ওখানে প্রুভ করেছিলাম, তো নোট নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই। তো ওই রেজাল্টটাই বেসিক্যালি এটা, GCD of z comma mn equal to 1 if and only GCD of z comma m equal to 1 and
GCD of z comma n equal to 1. So যেহেতু z আর m এর GCD 1 and z আর n এর GCD 1, so z mod m z mod n belongs to um cross un. So that is phi of z mod mn equal to z mod m comma z mod n. This belongs to um cross un. কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য phi of something equal to this one. তার মানে আমার দেখাতে হবে, মানে যদি দেখাতে পারি যে this element is equal to this element, then we are done. Now this element equal to this element হতে গেলে কি হতে হবে? কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল হতে হবে। তার মানে z mod m equal to x mod m হতে হবে। তার মানে কি m should divide z minus x. Now what is z minus x? z আমার কি ছিল this term y m k1 plus x n k2 minus x. আচ্ছা, এখানে x into 1 করে 1 এর জায়গায় এই m k1 plus n k2 এটা লিখে দিলাম। তাহলে দেখো আমার এই টার্মটা, এই x n k2 যেটা, ওই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে আমার দাঁড়াচ্ছে m into y k1 minus x k1. So which implies m divides z minus x, which implies z mod m equal to x mod m. একদম সিমিলারলি আমরা পেতে পারি যে z mod n equal to y mod n, মানে z minus y x এর জায়গায় z minus y করে আমরা দেখব যে n টা z minus y কে ডিভাইড করছে। তো ওখান থেকে আমরা বলে দিতে পারবো যে z mod n equal to y mod n. তার মানে আমরা কি পেলাম? দ্যাট ইজ phi of z mod mn is equal to, এখানে তো এটা z mod m comma z mod n ছিল, আর এখানে পেয়েছি z mod m equal to x mod m, এখানে পেয়েছি y mod n. So phi is surjective. Phi is surjective. Hence phi is bijective. Phi bijective proof হলো। এখনো বাকি আছে, কারণ আমরা দেখাবো ফাইটা একটা আইসোমরফিজম। তার মানে ফাইটা হোমোমরফিজম দেখানো বাকি আছে।
তাহলে ফাইটাকে হোমোমরফিজম দেখাতে গেলে সাম ফাই অফ এ বি ইকুয়াল টু ফাই অফ এ ইন্টু ফাই অফ বি। তো এখানে এ মানে বেসিক্যালি সো এ মানে মডিউল এম আর মডিউল এম এনে আছে। সো ফাই অফ আর মড এম এন এটা একটা এলিমেন্ট ইন্টু এস মড এম এন এটা আর একটা এলিমেন্ট। তো ফাই অফ এ বি ফর্মে হলো। আর মড এম এন এটা একটা এলিমেন্ট ইউ এম এন এর এস মড এম এন। তো দেখাতে হবে দ্যাট ইজ ইকুয়াল টু ফাই অফ দিস এলিমেন্ট ইন্টু ফাই অফ দিস এলিমেন্ট। So is equal to phi of এই প্রোডাক্টটা কার মধ্যে ইউএমএন এর মধ্যে ইউএন এর মধ্যে প্রোডাক্টের ডেফিনেশন এবার ইনটু বি বার দ্যাট ইজ এ বি বার। সো এটা আর বার এটা এস বার তার মানে আর এস বার তার মানে আর এস মড এম এন। এবার ফাই এর ডেফিনেশন অ্যাপ্লাই করো। So this is equal to RS mod M, comma RS mod N। এবার এটাকে কি লেখা যায়? R mod M, comma R mod N into এই ইনটুটা কোন ইনটু ইউএম ক্রস ইউএন এর মধ্যে প্রোডাক্ট মানে ডিরেক্ট প্রোডাক্ট যে গ্রুপ তার মধ্যে যে অপারেশনটা প্রোডাক্ট অপারেশন। সো দিস ইনটু এস মডেল কমা এস মডেল। সো দিস ইকুয়াল টু কি হবে দিস এলিমেন্ট ইনটু দিস এলিমেন্ট দ্যাট ইজ আর এস মডেল সেটাকে এইভাবে লিখলাম দিস এলিমেন্ট ইনটু দিস এলিমেন্ট আর এস মডেল এইটাকে এইভাবে লিখলাম। তাহলে এই এলিমেন্টটাকে দিস প্রোডাক্ট আকারে লেখা যায়। নাও হোয়াট ইজ দিস এলিমেন্ট? দিস ইজ ফাই অফ আর মড এম এন ইনটু ফাই অফ এই এলিমেন্টটা হচ্ছে ফাই অফ এস মড এম। So we are done. The phi of sum a into b equal to phi of a into phi of b. So এখানে লিখবে যে for all r mod mn comma s mod mn belongs to umn. Therefore phi is a homomorphism whence and isomorphism. The phi একটা isomorphism পেলাম তো আমরা যে রেজাল্টটা প্রুভ করতে চাইলাম দ্যাট ইজ ডান। সো ইউএম ক্রস ইউএন আইসোমরফিক টু ইউএন। তাহলে এটাকে জেনারেলি কিভাবে বলা যায়? জেনারেল রেজাল্ট হিসাবে এখানে তো দুটোর জন্য দেওয়া আছে। তাহলে এটাকে জেনারেলি বলা যায় ইন জেনারেল
if n equal to n1 n2 some nk, where GCD of ni comma nj equal to 1, where 1 less equal to I comma j less equal to n and I not equal to j, then এখানে umn আছে, তো তার মানে u n1 n2 nk, that means un, then un is isomorphic to un1 un2 dot 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 unk. তার মানে একটা আমরা গ্রুপ অফ ইউনিটস সেটাকে সাম এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আকারে লিখতে পারলাম। তো আমার যদি ধরো তাহলে n equal to 12 হয়, so n equal to 12 মানে that is 2 square into 3, তাহলে 2 square into 3, তার মানে 2 square আর 3 এর জিসিডি হচ্ছে 1, সেই কারণে তোমার u12 is isomorphic to u2 square মানে u4 u3, ঠিক আছে। সো গ্রুপ অফ ইউনিটস মডিউলো n, সেটাকে আমরা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট আকারে লিখতে পারলাম। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।